আজ 14ই মার্চ শুক্রবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। নির্বাচন কমিশনের বড় আপডেট, ঠিক হয়ে গেল ভোটের দিন ও দফা, জাস্ট ঘোষণার অপেক্ষা। 60 লক্ষ নাম বাদ যাচ্ছে, সুপ্রিমে মেনকা গুরুস্বামীর সওয়ালের পরই সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বড় আপডেট। এসপি ডিএমদের সরিয়ে দিলে ভোটের পর আবার নিজের জায়গায় বসিয়ে দেব, কমিশনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। ভোটের আগেই ব্যবসায়ীদের জন্য সুখবর দিলেন মমতা, ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার, 5টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বড় উপহার নবান্নের। আজই শেষ সুযোগ, যুবসাথীর টাকা নিয়ে বড় আপডেট দিলেন মমতা, আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো? গ্যাসের বদলে ঘুঁটে, লাইনে দাঁড়ানো জনতার হাতে ঝুড়ি ভর্তি বিকল্প জ্বালানি তুলে দিলেন কাউন্সিলর। গ্যাস নিয়ে বিরাট দুঃসংবাদ, এখন থেকে সিলিন্ডার বুক করতে গুনতে হবে 45 দিন, জারি করা নিয়ম। রবিবার থেকে ফের বৃষ্টিতে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ, ভিজবে উত্তরের এই সব জেলাও। দুবরাজপুরে বড়সড় ধস নামল বিজেপি শিবিরে, বিজেপি সদস্য সহ 30টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। 26 বিধানসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় দ্বিতীয় প্রজন্মের উত্থান, টিকিট পেতে পারেন একাধিক প্রবীণ নেতার ছেলে মেয়ে। শুভেন্দুর খাস তালুকে কার দাপট, 2026 মহাযুদ্ধে কাঁথি দক্ষিণ ফিরে পেতে মরিয়া মমতা। আজকেই কৃষকদের 2000 টাকা, এভাবে স্ট্যাটাস চেক করুন, বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না, ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন, তমলুকের নতুন সমীকরণ। আমি হব উপমুখ্যমন্ত্রী, তৃণমূল বিজেপিকে উড়িয়ে দিয়ে বাংলা জয়ের হুঙ্কার হুমায়ুন কবিরের। কমলা গোলাপ দিয়ে স্বাগত দিলেন গীতা, মমতাকে নিয়ে নয়া রাজ্যপালকে কি বলে এলেন শুভেন্দু। বারাসতের দেওয়াল লিখন ঘিরে বিজেপি তৃণমূল তুমুল বচসা, এলাকায় উত্তেজনা। ইচ্ছে করে মানুষের হয়রানি করছে তৃণমূল, এখন মোশন ইমোশনের লড়াই, ভোট নিয়ে আত্মবিশ্বাস বাড়ছে শ্রমিকের। এই কাজটা না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না, জানিয়ে দিয়েছে সরকার। ফের উত্তপ্ত মণিপুর, অপহরণ করে খুন 2 কুকি গ্রামবাসীকে, নেপথ্যে নাগা জঙ্গি যোগ। আদৌ বেঁচে আছেন মোস্তফা, চাঞ্চল্যকর দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প, নতুন করে চর্চা শুরু। নিয়ে রাজ্য সরকারের গোপন ছক ফাঁস, মালদায় মেজাজ হারিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির। জলের দরে আলু, টোকেন দেওয়া শুরু হতেই গ্যাসের লাইনকে হার মানাচ্ছে অসহায় চাষিদের লাইন। ইরানে গিয়ে খোমেইনির বাড়ির সামনে ধর্ণা দিন মমতা, মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করে রাজ্যপালকে নালিশ শুভেন্দুর। দম থাকলে আটকাক, ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ, বিধানসভা ভোটের আগেই হুঙ্কার। একে একে সবাই বিদায় নিচ্ছে, কার শোকে ভেঙে পড়লেন অমিতাভ। নেপালে নতুন রাজনৈতিক যুগ, ভারতের সঙ্গে বিরোধ নয়, সংলাপ ঘোষণা নতুন সরকারের। প্রথমবার সাক্ষাৎ চেয়ে মেলেনি সময়, ফের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন তৃণমূলের। ডিএ ইস্যুতে রাজ্য জুড়ে ধর্মঘট জারি, দপ্তরে অনুপস্থিতিতে বেতন কাটার সতর্কবার্তায় অনড় সরকার। হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার কতগুলি ঘটনা সংসদে জানালো মোদী সরকার। রাজ্যের 60 লক্ষ বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি কত দূর, বড় কথা জানালেন মনোজ আগরওয়াল। হিরণ আউট, ফিরছেন দিলীপ ঘোষ, বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় আদি বনাম নব্য লড়াই। প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কালীপুজোর ভিড়ে শ্লীলতাহানি, উদয়নারায়ণপুরে সিভিক ভলেন্টিয়ারের লালসার শিকার হয়ে প্রাণ দিল কিশোরী। পরকীয়ার চরম পরিণতি, বাসন্তীতে স্ত্রীকে গলা কেটে নৃশংস খুন স্বামীর, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সব চোর এক জায়গায় থাকবে, বিজেপি নেতাদের ব্যঙ্গ, সতর্কবার্তা তৃণমূলের। লেক গার্ডেন্সে গ্যাসের গুদামে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের, বারুইপুরে গ্রেপ্তার 1। রোমাঞ্চের নেশায় সাইকেলে 70 কিলোমিটার পাড়ি 7ম শ্রেণীর পড়ুয়ার, দীঘায় পৌঁছে অবাক কীর্তি। বাড়ি এসে বিচারাধীন ভোটারদের হুমকি, সঙ্গে কাজের চাপ, আতঙ্কে মৃত্যু বিএলওর।
শনিবার কলকাতায় মোদি সুনামি, ভিক্টোরিয়াকে সাক্ষী রেখে ব্রিগেডের মঞ্চ থেকে কোন বড় ঘোষণা প্রধানমন্ত্রীর? এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। এসআইআর নিয়ে এত হইচই আতঙ্ক, কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচন কবে? শোনা যাচ্ছে আগামী সোমবার রাজ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে, তবে ভোট নেওয়া হবে কবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। কমিশন সূত্রে খবর, 1 থেকে 3 দফায় নেওয়া হতে পারে এবার বিধানসভা ভোট। পাশাপাশি প্রথম দফার ভোট গ্রহণ হতে পারে 16 ও 17 এপ্রিল। তবে সবকিছুই জল্পনার পর্যায়ে রয়েছে। রাজ্যের রাজনৈতিক দলগুলি কমিশনের সঙ্গে তাদের বৈঠকে জানিয়েছিল 1 থেকে 2 দফায় ভোট নেওয়া হোক। কমিশন সূত্রে খবর, রাজ্যে প্রথম দফার ভোট নেওয়া হতে পারে 16 বা 17 এপ্রিল। 2016 সালে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছিল 4 মার্চ। প্রথম দফার ভোট নেওয়া হয়েছিল 4 এপ্রিল। 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়, সেখানে নির্বাচন ঘোষণা হয় 26 ফেব্রুয়ারি এবং প্রথম দফার ভোট হয়েছিল 27 মার্চ। প্রথম ক্ষেত্রে 30 দিন ও পরের বারে 31 দিনের ব্যবধান ছিল। কমিশন সূত্রে খবর, আগামী রাজ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে 16 মার্চ অর্থাৎ সোমবার। ফলে এক মাস পরে এপ্রিলের 16 বা 17 তারিখে ভোট নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সংশ্লিষ্ট মহলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর অবশেষে সবুজ সংকেত মিলল। খুব দ্রুতই প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা। এদিন উচ্চ পর্যায়ের একটি বৈঠকে তালিকার বর্তমান অবস্থা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে তালিকার স্বচ্ছতা এবং নির্ভুলতা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। তার মধ্যে প্রথম দফার তালিকাটি প্রকাশের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট মহলের সেই সব মানুষের মনে আশার আলো দেখা দিয়েছে যারা দীর্ঘদিন ধরে তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তির অপেক্ষায় ছিলেন। এবারের তালিকার একটি বিশেষ দিক হলো এর স্বচ্ছতা। বৈঠকে স্থির হয়েছে যে পূর্বের 10 লক্ষ নামের যে তালিকা ছিল, সেখান থেকে কতজনের নাম বিভিন্ন কারণে বাদ পড়েছে তার স্পষ্ট হিসেব দেওয়া হবে। একই সঙ্গে নতুন করে ঠিক কতজনের নাম এই অতিরিক্ত তালিকায় বা সাপ্লিমেন্টারি লিস্টে অন্তর্ভুক্ত করা হলো, সেই সংখ্যাটিও জনসমক্ষে আনা হবে। ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে। জেলা শাসক ও পুলিশ সুপারকে নির্ভয়ে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, কমিশন সরিয়ে দিলে নির্বাচনের পর আবার নিজের জায়গায় বসিয়ে দেবে রাজ্য। বিজেপি ক্যান্ডিডেটস লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন কারা? নাম সামনে আসতেই চমক, হইচই, রাজ্য জুড়ে আলোড়ন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গোটা রাজ্য জুড়েই যখন গ্যাসের তীব্র সংকট, তখন আবার এক লাফে বাড়ল সিলিন্ডারের দামও। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। কবে? আজ বৃহস্পতিবার। সূত্রের খবর, সেই বৈঠকে 26 বিধানসভা ভোটের প্রসঙ্গ ওঠে। জেলাশাসক ও পুলিশ সুপারদের মুখ্যমন্ত্রী বলেন, কাউকে ভয় পেয়ে কাজ করতে হবে না। কমিশন সরিয়ে দিল, নির্বাচনের পর আবার নিজ নিজ জায়গায় বসিয়ে দেবে রাজ্য। ভোটের আগেই পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এবার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সরকার এবং ব্যবসায়ী মহলের মধ্যে সমন্বয় বাড়াতে ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নিজের এক্স স্যান্ডেল থেকে পোস্ট করে রাজ্যবাসীকে সুখবর জানালেন তিনি। মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডের গঠন ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই প্রতিশ্রুতিটি আমি 2025 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত রাজ্য ব্যবসায়ী সম্মেলন এবং বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে দিয়েছিলাম। আমরা যা প্রতিশ্রুতি দিই তা পূরণ করি। দীর্ঘদিন ধরে রাজ্যের ব্যবসায়ী মহলের এই দাবি ছিল। তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বড় সড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার নবান্নের তরফে রাজ্যের 5টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ গঠনের কথা ঘোষণা করা হয়েছে। নিজের অফিসিয়াল এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই মুন্ডা, ডোম, কুম্ভকার এবং সদগোপ সম্প্রদায়ের জন্য এই বোর্ডগুলি কাজ শুরু করবে। তার মতে, এই 5টি সম্প্রদায় বাংলার সমাজ ও লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যেই সরকার এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলি মূলত এই সম্প্রদায়গুলোর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করবে। পাশাপাশি তাদের নিজস্ব ভাষা ও ঐতিহ্য সংরক্ষণেও বিশেষ জোর দেওয়া হবে।
রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ শুক্রবারই শেষ হতে চলেছে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া। বৃহস্পতিবার জেলা শাসকদের সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, উপভোক্তাদের প্রাপ্য টাকা যেন দ্রুত তাদের হাতে পৌঁছয়। গত 7ই মার্চ ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছিলেন। তারপর থেকেই দফায় দফায় উপভোক্তাদের মোবাইলে ঢুকছে মেসেজ। আবেদনকারীদের মনে সব থেকে বড় প্রশ্ন ছিল, টাকা পেতে কি আলাদা করে ব্যাংকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় করতে হবে? সরকারি নির্দেশিকা বলছে, যুবসাথী প্রকল্পের 1500 টাকা পাওয়ার জন্য আলাদা করে ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন নেই। তবে একটি বিশেষ শর্ত অবশ্যই পূরণ করতে হবে। আবেদনকারী ফর্ম পূরণের সময় যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়েছিলেন, সেই অ্যাকাউন্টের সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই বাড়ছে জ্বালানি সংকট। ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার শেষ হলে সময় মতো পাওয়া নিয়ে উদ্বেগে আমজনতা। এতদিন ধরে যেমন ফোন কিংবা অনলাইনে সিলিন্ডার বুক করা যেত, এখন সেই সিস্টেম একেবারে ধসে পড়েছে। ফোনে বুক করা যাচ্ছে না, বাধ্য হয়ে গ্যাস অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গৃহস্থকে। এই পরিস্থিতিতে কার্যত প্রতিবাদ জানিয়েই জনতার হাতে বিকল্প জ্বালানি হিসেবে ঘুঁটে তুলে দিলেন তৃণমূল কাউন্সিলর। শুক্রবার দুপুরে কামারহাটির 24 নম্বর ওয়ার্ড এলাকায় দেখা গেল এই ছবি। কাউন্সিলরের কাছ থেকে ঝুড়ি ভর্তি ঘুঁটে পেয়ে কিছুটা স্বস্তিতে লাইনে দাঁড়ানো মহিলারা জানাচ্ছেন, গ্যাস না পেলে ঘুঁটে দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করবেন। কার্যত প্রতিবাদ জানিয়েই জনতার হাতে বিকল্প জ্বালানি হিসেবে ঘুঁটে তুলে দিলেন তৃণমূল কাউন্সিলর। শুক্রবার দুপুরে কামারহাটির 24 নম্বর ওয়ার্ড এলাকায় দেখা গেল এই ছবি। কাউন্সিলরের কাছ থেকে ঝুড়ি ভর্তি ঘুঁটে পেয়ে কিছুটা স্বস্তিতে লাইনে দাঁড়ানো মহিলারা। গরম পড়ার আগেই বৃষ্টিতে ভিজল 2 বঙ্গ। গতকাল বৃষ্টি পেয়েছে উত্তরের 5 জেলা, বৃষ্টি হয়েছে দক্ষিণের 6 জেলাতেও, বৃষ্টি হয়েছে কলকাতাতেও। এর মাঝে আজ শুক্রবার ও আগামীকাল শুক্রবার দক্ষিণে বৃষ্টির সাময়িক বিরতি, ফের রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, রবিবারের পর ফের কিছুটা কমবে। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা, এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে হু হু করে। বৃষ্টি থামলেও আজ এবং কাল দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি থাকবে। সেই অস্বস্তি বাড়তে পারে শনিবার রাত থেকে। আজ ও কাল দক্ষিণবঙ্গে মোটের ওপর পরিষ্কার আকাশ, পশ্চিমের জেলা এবং উপকূলের জেলায় আংশিক মেঘলা আকাশ। পরশু রবিবার থেকে ফের বৃষ্টি, রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এখনও বৃদ্ধতন্ত্র কায়েম রাখলেও প্রথম থেকে নির্বাচনী রাজনীতিতে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এখনও বৃদ্ধতন্ত্র কায়েম রাখলেও প্রথম থেকে নির্বাচনী রাজনীতিতে তরুণ প্রজন্মকে উত্তরাধিকার হস্তান্তর করার পক্ষপাতী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে 2014 সালে তরতাজা যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ডায়মন্ড হারবারের মতো কঠিন লোকসভা কেন্দ্রে লড়াই করেছিলেন, যেমনভাবে প্রবল বিজেপি ঝড়ের মধ্যেও মতুয়া ঠাকুর বাড়ির প্রতিনিধি মমতা বালা ঠাকুরের সদ্য কলেজ উত্তীর্ণ মেয়ে মধুপর্ণা ঠাকুরকে বিধানসভা উপনির্বাচনের টিকিট দিয়েছিলেন, তেমন রাজনৈতিক ঝুঁকি মমতা ছাড়া আর কেউ আজ পর্যন্ত নেয়নি। পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতির কথা উঠলেই অবধারিতভাবে চলে আসে অধিকারী গড় তথা কাথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাম। এককালে যে কেন্দ্র ছিল তৃণমূলের বড় ঘাঁটি, 2021-এর বিধানসভা নির্বাচনে সেখানেই ফুটেছে পদ্মফুল। সামনেই 2026-এর মেগা ফাইট। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, গেরুয়া শিবির কি পারবে তাদের এই দুর্গ রক্ষা করতে, নাকি কাথি দক্ষিণে ফের কামব্যাক করবে ঘাসফুল? 2011 সাল থেকে এই কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল তৃণমূলের অনুকূলে। এক নজরে দেখে নেওয়া যাক বিগত নির্বাচনগুলির ফলাফল। তৃণমূলের টিকিট জয়ী হন দিব্যেন্দু অধিকারী, প্রাপ্ত ভোট 86,933। সিপিআইএমের উত্তম প্রধানকে হারান 28,637 ভোটে। বিজেপি ছিল তৃতীয় স্থানে। জয়ের ব্যবধান আরও বাড়িয়ে ফের জয়ী হন দিব্যেন্দু অধিকারী, প্রাপ্ত ভোট 93,359। সিপিআই প্রার্থীকে হারান 33,890 ভোটে। বিজেপি তখনও তৃতীয়। দেশজুড়ে লক্ষ লক্ষ কৃষক যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন তা এসে গেছে। কেন্দ্রীয় সরকার আজ 13ই মার্চ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা দেবে। এই যোজনার আওতায় 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকার কিস্তি জমা হবে। সরকার ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা জমা করবে। পিএম কিষাণ যোজনা 2019 সালে চালু হয়েছিল। এই যোজনাটি কৃষকদের বার্ষিক 6000 টাকার আর্থিক সহায়তা প্রদান করে। এই পরিমাণ 3টি সমান কিস্তিতে বিতরণ করা হয়, অর্থাৎ প্রতি 4 মাসে কৃষকদের কাছে 2000 টাকার কিস্তি পাঠানো হয়। সরকার ইতিমধ্যেই এই যোজনার আওতায় 21টি কিস্তির টাকা দিয়েছে। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য আজ 13ই মার্চ 22তম কিস্তির টাকা দেওয়া হবে। 13ই মার্চ তারিখটি পিএম কিষাণের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী আজ বিকেল 5টায় গুয়াহাটি থেকে 18,640 কোটি টাকা পাঠাবেন।
পকেটে খুচরো নেই, কুছ পরোয়া নেই, স্মার্টফোন বার করে দোকানের কিউআর কোড স্ক্যান করলে কেল্লাফতে। ঝক্কিহীন এই ডিজিটাল লেনদেন এখন শহর থেকে গ্রাম সর্বত্র জনপ্রিয়। মুদি দোকান থেকে পেট্রোল পাম্প সর্বত্রই এখন শোভা পায় কালো সাদা এই চৌকো কোড। কিন্তু সুবিধার আড়ালেই ওত পেতে বসে আছে বিপদ। একটু অসতর্ক হলেই নিমেষে আপনার কষ্টার্জিত সঞ্চয় চলে যেতে পারে জালিয়াতদের কবলে। তাই স্ক্যান করার আগে কয়েকটি বিশেষ নিয়ম জেনে রাখা জরুরি। কিউআর কোডের ওপর কোনো স্টিকার বা আলাদা কাগজ সাঁটানো আছে কিনা তা খুঁটিয়ে দেখুন। অনেক সময় প্রতারকরা আসল কোডের ওপর নিজেদের কোড বসিয়ে দেয়। টাকা দেওয়ার আগে কোডটি আঙুল দিয়ে ছুঁয়ে দেখুন। সামান্য সন্দেহ হলেও সেই কোড ব্যবহার করবেন না, তাড়াহুড়ো করবেন না। কোড স্ক্যান করার পর স্ক্রিনে যে নাম বা তথ্য ফুটে উঠছে তা মন দিয়ে পড়ুন। দোকানের নামের সঙ্গে স্ক্রিনের নাম মিলছে কিনা তা যাচাই করে তবেই পিন দিন। মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য কখনো কিউআর কোড স্ক্যান করতে হয় না। কেউ যদি টাকা পাঠানোয় অছিলায় আপনাকে কোড স্ক্যান করতে বলে, জানবেন সেটি নিশ্চিত জালিয়াতি।